শুভ সন্ধ্যা। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনার জব প্রিপারেশন অনেক ভালো চলছে। দেখেন, আজকের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। আর আপনাদের বলে নিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন প্লিজ 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 প্লিজ। আজকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখেন, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি, তবে তৎসম উপসর্গ কিন্তু 20টি, এটা মনে রাখতে হবে। আর খাঁটি বাংলা উপসর্গগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে, এগুলো ডিটেইলি পড়তে হবে, কারণ অনেক সময় পড়ে যে কোনটি খাঁটি বাংলা উপসর্গ, কোনটি তৎসম উপসর্গ, তাই এগুলো ভালো করে ব্যাকরণ বই থেকে দেখে নেবেন। আজকে তৃতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার পরীক্ষায় এসেছে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়ে থাকে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় শশাঙ্ককে। আজকে সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধূসর পাণ্ডুলিপি কার লেখা? ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের লেখা, যার জীবনানন্দ দাশ বানানটি দেখে নেবেন। আর আজকের মতো ভালো থাকবেন, ধন্যবাদ।